আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব পরকালের শাস্তি থেকে বাঁচার আমল। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের মাধ্যমে মানুষ লাভ করবে জান্নাত, আর আল্লাহর নাফরমানিতে মিলবে জাহান্নাম। এটাই স্রষ্টার বিধান। সে কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির পথ নির্দেশ করেছেন। যেমন একদা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় কী? নবীজি জবাবে বললেন, তুমি নিজ জবানকে নিয়ন্ত্রণে রাখো, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, আর নিজ গুনাহের জন্য কাঁদো। সুনানে তিরমিজি, হাদিস 2406। সুপ্রিয় শ্রোতা, আসুন জেনে নেই ওই সকল আমল যা অবলম্বন করলে অনায়াসে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমরা বেশ কয়েকটি বিষয় এখানে আলোচনা নিয়ে এসেছি যেগুলো অবলম্বন করতে পারি। তোর মধ্যে একটা হলো প্রথম তাকবীরে নামাজ আদায় করা, 2 জবানের হেফাজত করা, 3 নিজের গুনাহের জন্য কাঁদা, 4 বেশি বেশি নফল রোজা রাখা, 5 কন্যা সন্তান লালন পালন করা, 6 বেশি বেশি দান সদকা করা, 7 জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করা এবং 8 নম্বর মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। আসুন আমরা এর বিস্তারিত শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর প্রথম তাকবীরে নামাজ আদায় করা। আমরা জানি যে জামাতের সাথে নামাজ আদায় করলে অনেক সওয়াব হয়, কিন্তু তারপরেও প্রথম তাকবীর তথা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। সেই বিষয়টি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি তালিকা থেকে মুক্তি দিবেন। তন্মধ্যে একটি হলো জাহান্নামীদের তালিকা থেকে, আর দ্বিতীয়টি হলো মুনাফিকদের তালিকা থেকে। সুনানে তিরমিজি, হাদিস 241। 2 জবানের হেফাজত করা। সুপ্রিয় শ্রোতা, জবানের হেফাজত করা অত্যন্ত জরুরি, কারণ অনেক মানুষ আছে যারা এই জবানের কারণেই জাহান্নামে নিক্ষিপ্ত হবেন এবং অনিয়ন্ত্রিত জবানে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন মিথ্যা বলা, গীবত করা, অন্যকে গালি দেওয়া, অশ্লীল কথা বলা এবং অন্যের মনে কষ্ট দেয়া ইত্যাদি। কোনো ব্যক্তি জবানে নিয়ন্ত্রণ করতে পারলেই তার পুরস্কার জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখান অর্থাৎ মিথ্যা আর 2 রানের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের জামিনদার হতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুনানে তিরমিজি, হাদিস 2408। 3 নম্বর নিজের গুনাহের জন্য কাঁদা। সুপ্রিয় শ্রোতা, মানুষ গুনাহ করে এবং গুনাহ করতে করতে যখন মানুষ একেবারে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এবং সেই পাপকে উপস্থাপন করে যদি আল্লাহর কাছে কাঁদতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। হযরত ইবনে আব্বাস বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন 2টি চোখকে স্পর্শ করবে না। তোর মধ্যে একটি হলো মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, আর দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটায়। সুনানে তিরমিজি, হাদিস 1639। 4 নম্বর বেশি বেশি নফল রোজা রাখা। আমরা মাহে রমাদানে সিয়াম পালন করি, কিন্তু মাহে রমাদান ছাড়াও যদি আমরা সিয়াম পালন করি, প্রতিটি সিয়ামের জন্য আল্লাহ তাআলা অনেক সওয়াব দিবেন। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। সেই বুখারী হাদিস 1894। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের নফল রোজার প্রতি মনোযোগী হতে হবে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামকে 70 বছরের দূরত্বে রাখবেন। সহিহ বুখারী, হাদিস 2840। 5 নম্বর কন্যা সন্তান লালন পালন করা। সুপ্রিয় শ্রোতা, কন্যা সন্তান বাবা মার আশীর্বাদ, তারা পৃথিবীতে বরকত এবং আখিরাতে সম্পদ। কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বেশি বড় উপায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিব তারা মিনাল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না
কুন্না লাহু সিতরাম মিনান নার, অর্থাৎ যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে, সে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে, সে কন্যা তার জন্য জাহান্নামের আগুন হতে অন্তরাল হবে। সহিহ বুখারী হাদিস 1418। 6 নম্বর, বেশি বেশি দান সদাকা করা। সুপ্রিয় শ্রোতা, যত বড় বিপদ আসুক না কেন, মানুষ যদি দান সদাকা করে তাহলে ওই সকল বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন, আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করে এবং জাহান্নামের আগুন থেকে দানকারীকে বাঁচায়। আদি ইবনে হাতেম তাই বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা জাহান্নাম হতে বাঁচো যদিও এক টুকরো খেজুর সাদাকা করে হয়। সহিহ বুখারী হাদিস 1417। 7, জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করা। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদতের মূল এবং কোনো কোনো জায়গায় দোয়াকে মুমিনের হাতিয়ার বলেছেন। আর দোয়াউ সিলাহুল মুমিন, জান্নাত প্রত্যাশা করা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে সংকটময় মুহূর্তে এই দোয়াটি শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সহিহ মুসলিম। সুপ্রিয় শ্রোতা, এই হাদিসখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই এবং পরকালের জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করবেন। 8 নম্বর, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। এই সুন্দর ব্যবহারের কোনো বিকল্প নেই। যে সকল মানুষ আল্লাহ সন্তুষ্টির প্রতি সদাচারী হয়, তাদের সাথে উত্তম আচরণ করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত হাদিস, নবীজি বলেন, আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছে জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। সুনানে তিরমিজি হাদিস 2488। সুপ্রিয় শ্রোতা, যেই সমস্ত মানুষ সদাচারী, নম্রভাষী, সুন্দরভাবে কথা বলে, ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা পরকালের শাস্তি থেকে বাঁচার বেশ কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করেছি। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই আমলগুলো আমাদের নিজের জীবনে প্র্যাকটিস করি এবং সেগুলো দিয়ে আমরা পরকালীন আযাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি এবং আমরা জান্নাতি হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।